এটা হচ্ছে একটি ডুপ্লেক্স বোর্ড এবং এটা একটু ভার্জিন পেপার। এটা একটি আর্ট পেপার। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথম পর্বে আপনাদেরকে মেশিনের পরিচিতি এবং ছাপাইতে কি কি লাগে, যেমন ডাই, প্লেট, এগুলো সব পরিচিতি এবং এগুলোতে কেমন খরচ সব কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো পেপারের পরিচিতিগুলো। আসলে কোন পেপার কেমন হয়, কোনটাতে ছাপা কেমন হয়, এবং আমি আপনাদের একটু কস্টিং করেও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটি সুইডিশ পেপার। এটাও একটি সুইডিশ পেপার। এই দুইটাই হচ্ছে সুইডিশ পেপার। সুইডিশ পেপারের ধরন কি? এটা হচ্ছে 300 জিএসএম সুইডিশ বোর্ড। সুইডিশ বোর্ডের যে ধরনটা, এটা হচ্ছে আপনার এই পাশেও যেমন স্মুথ থাকবে, সাদা থাকবে, এই পাশটাও কিন্তু দেখুন সেম এরকমই সাদা থাকবে। আমি দুইটাতেই দেখাই। এটা দেখেন সাদা এবং এই পাশটা হচ্ছে সাদা। এর সুইডিশ বোর্ডের ধরন হচ্ছে এরকম। এরপরে যেটা বোর্ড লাগে, এটা হচ্ছে ডুপ্লেক্স বোর্ড। ডুপ্লেক্স বোর্ডটা কেমন হয়? ডুপ্লেক্স বোর্ডের উপরের পাশটা কিন্তু সাদা থাকে, কিন্তু ভিতরের পাশটা দেখুন, ভিতরের পাশটা কিন্তু এই কালারের হয়ে থাকে ডুপ্লেক্স বোর্ডে। এটাও একটি 300 জিএসএম ডুপ্লেক্স বোর্ড। সুইডিশ বোর্ড আর ডুপ্লেক্স বোর্ডের মধ্যে তফাৎটা কি? সুইডিশ বোর্ডের প্রিন্টিং কোয়ালিটিটা, এটার কোটেরটা অনেক ভালো হয়, যে কারণে আপনার প্রিন্টিং কোয়ালিটিটাও অনেক ভালো হয়। কিন্তু ডুপ্লেক্সটা কি? সুইডিশ বোর্ডের প্রিন্টিং কোয়ালিটিটা, এটার কোটেরটা অনেক ভালো হয়, যে কারণে আপনার প্রিন্টিং কোয়ালিটিটাও অনেক ভালো হয়। কিন্তু ডুপ্লেক্স বোর্ডের আপনার কোটেরটা ভালো হয় না, যে কারণে আপনার প্রিন্ট কোয়ালিটিটা খারাপ হয়। আপনি যদি প্রিন্টিং কোয়ালিটি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এছাড়া রেগুলার বেসিসে আরও কি কি পেপার ব্যবহার হয়? কোরিয়ান লাইনার। এটা হচ্ছে কোরিয়ান লাইনার। এটার যদি আপনার ভিতরে পাঁচটা দেখাই, দুইটাই একই একই ধরনেরই হয়ে থাকে সাধারণত। এটা হচ্ছে 150 জিএসএম এর একটা কোরিয়ান লাইনারের বোর্ড। কোরিয়ান লাইনারে সাধারণত আপনার সলিড প্রিন্ট কিন্তু ভালো আসে না। আপনি যে সলিড প্রিন্টটা দেখলে বুঝবেন, এটাতে কিন্তু সলিড প্রিন্টটা ভালো আসে না। সাধারণত এক কালার ছাপা বা কস্টিং কমানোর জন্য মানুষ কোরিয়ান লাইনারটা ব্যবহার করে থাকে। এছাড়া আপনার কোরিয়ান লাইনের চাইতে ভালো কোনো যদি পেপার আপনি চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভার্জিন পেপার ব্যবহার করতে পারেন। এটা কিন্তু একটা 250 জিএসএম ভার্জিন পেপার। ভার্জিন পেপারের প্রাইসটা কিন্তু অনেক হাই হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে, যে কারণে অধিকাংশই কিন্তু এই বোর্ডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, শুধুমাত্র প্রাইসের তফাতের কারণে। এছাড়া যেটা রেগুলার বেসিসে ইউজ হয়, এটা হচ্ছে আপনার আর্ট পেপার। আর্ট পেপারটা সাধারণত আপনার শপিং ব্যাগ বা আপনার ব্রুশিয়ার এই ধরনের কাজগুলোতে কিন্তু আপনার আর্ট পেপারটা ব্যবহার করে থাকে। এছাড়া যদি আপনার থ্রি থ্রি প্লাইয়ের কথা বলি, তো এটা হচ্ছে একটা মক্কা লাইনার। আমি আপনাদের থ্রি প্লাই শুধু একটাই বক্স দেখাচ্ছি। 3 প্লাই, 7 প্লাই, 5 প্লাই, যত প্লাই হয় এগুলো বিস্তারিত আমি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো, এবং 3 প্লাইয়ের কস্টিংগুলো আমি কিন্তু আপনাদের দেখাবো। এখন আমরা একটি কস্টিং করার চেষ্টা করব। তো কস্টিং করার জন্য প্রথমে হচ্ছে আমার এটার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে, যে আসলে কোন পাশে কতটুকু আসে। তো এই পাশে কিন্তু দেখুন যে 14.5 ইঞ্চি আছে, আর আরেক পাশে আছে কত? আরেক পাশে আছে আমার 7 ইঞ্চি। 7 ইঞ্চি, তাহলে আমার 14.5 ইঞ্চি গুণন 7 ইঞ্চি আমার কিন্তু এটার সাইজটা। তো প্রথম ভিডিওতে বলেছিলাম যে আপনি যদি ছাপাইতে চান তাহলে কি করতে হবে, আপনাকে 1/2 ইঞ্চি করে কিন্তু ওভার ধরতে হবে। তো আপনি যদি 1/2 ইঞ্চি ওভার ধরেন, তাহলে এটার মেজারমেন্ট দাঁড়াবে কত? 15 ইঞ্চি গুণন 7.5 ইঞ্চি। 15 ইঞ্চি গুণন 7.5 ইঞ্চি। একটা সুইডিশ বোর্ডের কিন্তু ফুল মেজারমেন্ট হয় কত? সুইডিশ
একটা সুইডিশ বোর্ড পাওয়া যায় কিন্তু আপনার 28 ইঞ্চি গুণন 44 ইঞ্চি, তাহলে আমাদের একটা বোর্ডে ঠিক কতগুলো বের হবে। 7.5 ইঞ্চি নেই, তাহলে কিন্তু আমার 3 টুকরা বের হবে। এবং 44-এর দিকে যদি আমি 15 নেই, 3 15 45, আমার কিন্তু পেপার ওয়েস্টেজ যাবে। দেখুন 15 দোকানে 30, আমি যদি 2 ইঞ্চি নেই আমার 14 ইঞ্চি কিন্তু ওয়েস্টেজ যাবে। আমি সেই ক্ষেত্রে কি করব, আমি সেই ক্ষেত্রে এটাকে 14 করার চেষ্টা করব, যে 14-র মধ্যে 14.5-র মধ্যে করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমি কিন্তু এইদিকেও 3টা বের করতে পারবো। তাহলে আমার টোটাল বের হবে কত, 3 টুকরা টোটাল 6 টুকরা। একটা 28-40 ফুল বোর্ডের দাম 24 টাকা। তাহলে আমাদের বের হলো কয়টা, টোটাল 3 টুকরা 6 টুকরা। তাহলে যদি আমরা 24 দিয়ে 6 টুকরাকে ভাগ দেই, তাহলে কি হবে, 4 ছক 24। তাহলে আমার এটাতে শুধু পার পিসে পেপার লাগছে কত, 4 টাকা। এটা গেল হচ্ছে আপনার বোর্ডের হিসাব। এরপরের যে মূল হিসাবটা, এটা হচ্ছে আপনার কি কি লাগবে। তাহলে প্রথমে আমাদের হিসাব আসবে কি পেপারের। ধরি যে আমার এটা আমি 1000 পিস বানাবো, তাহলে যদি আমরা 1000 পিস বানাই, তাহলে আমাদের পার পিস যদি 4 টাকা করে পড়ে, তাহলে আমার টোটাল 4000 টাকার পেপার লাগবে। কিন্তু আমি যখন ছাপাইতে যাব, কাটিং করতে যাব, হ্যাঁ, প্রিন্ট করতে যাব, সব কিছুতে কিন্তু আমার কিছু কিছু ওয়েস্টেজ যাবে। তাহলে কি করব, আমি কিন্তু একটু বেশি নেব, একটু বেশি, যেমন 1050 পিস নেব। তাহলে গুণন যদি আমি 4 টাকা করে হিসাব করি, তাহলে আমার পেপার লাগবে 4200 টাকার। তাহলে পেপার লাগবে আপনার 4200 টাকার। তারপরে কি লাগবে, প্লেট। প্লেটের দাম কত, এটা কিন্তু দেখুন, এটা কিন্তু G2 এর হিসাব। এটা কিন্তু আপনি ছাপাবেন G2 মেশিনে, যেটা আমার প্রথম ভিডিওতে আমি কিন্তু আপনাদের সবগুলোর সাইজ দিয়েছি। হ্যাঁ, এটা G2 এর প্লেটের দাম কত, আপনার 120 টাকা করে। এটাতে দেখুন 4 কালার ছাপা আছে। কিন্তু আমি প্রথমে বলেছিলাম যদি আপনার সলিড থাকে, তারপরে এখানে একটা কালার আছে, হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু 4 কালারের একটি ছাপা। তাহলে আমার প্লেট লাগবে কয়টা, 4টা। যদি 4টা প্লেট লাগে, এক একটা প্লেটের দাম 120 টাকা করে হলে আপনার প্লেট লাগবে টোটাল 120 গুণন 4, 480 টাকার প্লেট লাগবে। প্রিন্ট, প্রিন্ট লাগবে কত টাকা, এটা কিন্তু যদি আমি বলেছিলাম যে যদি 1000 পিস হয়, 3000-এর নিচে হয়, তাহলে কিন্তু আপনাকে সর্বনিম্ন মূল্যটাই কিন্তু পরিশোধ করতে হবে। G2 এর সর্বনিম্ন মূল্য কত, 200 টাকা পার হাজার ছাপানো, 200 টাকা। তাহলে আমার যদি 4টা কালার হয়, তাহলে কত টাকা লাগবে, 4 দোকানে 800 টাকা কিন্তু আমার ছাপাইতে খরচ যাবে। এবার আছে হচ্ছে ডাই। এটা কাটিং এর জন্য যে ডাইটা লাগবে, এই ডাইয়ের হিসাবটা হচ্ছে আমার টোটাল 800 টাকা লাগবে। এটা কিন্তু আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে হয়। তারপরে কি লাগবে, কাটিং। কাটিং লাগবে কত টাকা, আমি এটা কোয়ান্টিটি যেহেতু কম, আমি এটাকে 300 টাকা হাজার ধরছি, যে এটা 300 টাকা নেবে হচ্ছে 1000 পিস কাটিং করতে। এরপরে যেটা আছে, এটা কিন্তু লেমিনেশন। এটা কিন্তু একটা ম্যাট লেমিনেশন। লেমিনেশন কিন্তু সাধারণত রেগুলার যে লেমিনেশন কিন্তু 2 ধরনের হয়, একটা ম্যাট, একটা গ্লসি। এছাড়াও কিন্তু অনেক লেমিনেশন আছে, হিট লেমিনেশন আছে, ইউভি লেমিনেশন আছে, স্পট লেমিনেশন আছে। তো রেগুলার বেসিসে সাধারণত আপনার ম্যাট লেমিনেশন এবং গ্লোসি লেমিনেশন, এই 2টা লেমিনেশনই সাধারণত মানুষ করে থাকে। তো এটা হচ্ছে আমাদের ম্যাট লেমিনেশন আছে।
তো ম্যাট লেমিনেশনের হিসাবটা হচ্ছে আপনার 0.005। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে সাইজটা নিব যে আমার আসলে পেপার সাইজটা কতটুকু, এইটার পেপার সাইজটা কতটুকু। তাহলে আমরা পেপার সাইজটা নিয়েছিলাম কত, 14.5 গুণন 7.5, এটা হচ্ছে আমার পেপার সাইজ গুণন 0.005 সমান সমান আমার কিন্তু এটাতে দেখুন আমার কিন্তু 1 টাকা করে পার পিস খরচ যাবে লেমিনেশনে। তাহলে আমার টোটাল 1000 পিস লেমিনেশন করতে 1000 টাকা লাগবে। তাহলে ধরি আমার লেমিনেশনে 1000 টাকা লাগবে। এটাই হচ্ছে আমার মূলত হিসাব। তাহলে এখন আমরা দেখব যে আমাদের টোটাল আসলে কত টাকা খরচ গেল। তাহলে পেপার লাগলো হচ্ছে আমাদের 4200 টাকার, 480 টাকার প্লেট, 800 টাকার প্রিন্ট, 800 টাকার ডাই, কাটিং বিল 300 টাকা এবং লেমিনেশন 1000 টাকা। তাহলে টোটাল আমার খরচ গিয়েছে কত, 7580 টাকা, 7580 টাকা। এখন এটা আমি কি করব, আমার কোয়ান্টিটি দিয়ে ভাগ দেব। আমার কোয়ান্টিটি ছিল কত, 1000 পিস। তাহলে ভাগ 1000, তাহলে আমার পার পিস কস্টিং কত গেল, 8 টাকা। এটা পার পিস কস্ট হচ্ছে 8 টাকা। এখন ধরুন এটার সাথে কিন্তু আরও কস্টিং থাকতে পারে, যেমন আপনার যদি এটা কোথায় ডেলিভারি যাবে সেটার উপর বেসিস করে আপনারা ডেলিভারি চার্জ অ্যাড করবেন। এরপরে থাকবে কি, প্রফিটের হিসাব, যে আসলে কত টাকা প্রফিট করবেন। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি আরও অন্যান্য পেপারের কস্টিং দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে যাবেন।